ভক্তমণ্ডলী মায়েরা মণিকে স্ত্রী দেখেন একজন অপরিচিত যুবক তার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই তাড়াতাড়ি কলসি ভরে নিয়ে দেবীর মুখে প্রত্যাবর্তন করলেন। বিল্বমঙ্গল সেই রমণীর পাছে পাছে চলেছে আর মনে মনে ভাবছেন, যেমন করেই হোক ওই রমণীকে আমার চাই চাই চাই। চিন্তামণি গৃহমধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন। বিল্বমঙ্গল দরজার কাছে আবেগের বসে বলছেন, ভিক্ষা ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা 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 বহু আশা এসেছি গোদারে, ফিরায় না মোরে, ডাকি গো তোমারে, বহু আশা আমি এসেছি গোদারে, ফিরায় না মোরে, ডাকি গো তোমারে, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা ভিক্ষা দাও, ভিক্ষা দাও। পরীক বললেন, অহল্যা দ্বারে অতিথি এসেছে, যাও গৃহ মধ্যে আরাম করো।
এসেছেন, তাই বললেন স্বামী তুমি গিয়ে নিয়ে এসো। তাই বণিক গৃহ মধ্যে নিয়ে এসে বলছেন, বলুন রামভুবন, আপনি আমার গৃহে কি ভিক্ষা চান? শোনো বণিক, আমি তোমার গৃহে অন্ন সেবা করতে চাই। অহল্যা, অতিথি সেবার আয়োজন করো। পতিব্রতা সতী রমণী স্বামীর আদেশে পঞ্চব্যঞ্জন সহ অন্ন সেবা দিলেন। সেবা অন্তে বণিক গলদেশে বসন দিয়ে বলছেন, বলুন ব্রাহ্মণ, ভোজন দক্ষিণা স্বরূপ আপনি আমার কাছে কি প্রত্যাশা করেন? ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। হরি 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 আমি যা চাইবো তুমি তা দেবে তো? আগে যদি আমার বিয়ে থাকে আমি অবশ্যই দেব। বলুন আপনি কি চান? শোনো বণিক, ভোজন দক্ষিণা স্বরূপ অতি সুসজ্জিত অবস্থায় তোমার সুন্দরী স্ত্রী অহল্যাকে আমি শয্যা সঙ্গিনী করতে চাই। বলো না অমন কথা, বলো না, বলো না, বলো না। ব্রাহ্মণ, আপনি আমার কথা বলবেন না। এর বিনিময়ে আপনি যদি আমার সব কিছু নিতে চান, বিনা দ্বিধায় দান করে দিয়ে রাজা হরিশ্চন্দ্রের মতো আমি আমার অহল্যার হাত ধরে পথে পথে ভিক্ষা করে খাবো, তবু আপনি আমার সতীলক্ষ্মী অহল্যাকে কলঙ্কিনী সাজাবেন না। বণিক, তুমি কিন্তু আমার মস্তকে হস্ত রেখে সমান করছো, আর সেই প্রতিজ্ঞা যদি তুমি লঙ্ঘন করো, আমি ব্রাহ্মণ সন্তান ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে জল গ্রহণ করি না, আমি তোমাকে অভিশাপ দেব, আর সেই অভিশাপে তোমার সবকিছু ভস্মীভূত হয়ে যাবে। অতএব যাও, তোমার সুন্দরী স্ত্রী অহল্যাকে আমার কাছে নিয়ে এসো। বণিক অশ্রুপ্লাবিত নয়নে ভগবানের উদ্দেশ্যে বলছেন, আমি কেমনে তুলিয়া দেব আমার প্রাণপ্রিয়াকে ভগবান, উপায় তুমি বলে দাও, বলে দাও, উপায় তুমি বলে দাও। আমি কেমনে তুলিয়া দিব আমি কেমনে তুলিয়া দিব প্রাণপ্রিয়াকে ভগবান, উপায় তুমি বলে দাও, বলে দাও, উপায় তুমি বলে দাও। আমি কেমনে তুলিয়া দেব প্রাণপ্রিয়াকে ভগবান, উপায় তুমি বলে দাও, বলে দাও, উপায় তুমি বলে দাও। আমি কেমনে তুলিয়া দেব প্রাণপ্রিয়াকে ভগবান,
ভগবান উপায় তুমি বলে দাও, বলে দাও উপায় তুমি বলে দাও, বলে দাও উপায় তুমি বলে দাও। ভক্তমণ্ডলী মায়েরা বণিক অর্ধাঙ্গিনী অহল্যার কাছে গেলেন। স্বামীর বদন পানে তাকিয়ে দেখে অহল্যা মা আমার চমকে উঠলেন। এ কি স্বামী, তোমার চোখে জল? তাহলে কি ওই ভিক্ষুক ব্রাহ্মণ অনেক কিছু চেয়েছে? দিয়ে দাও, আমাদের তো কেউ নেই, যা চাই দিয়ে দাও। না অহল্যা, ভোজন দক্ষিণা স্বরূপ অতি সুসজ্জিত অবস্থায় তোমাকে শ্রদ্ধা সঙ্গিনী করতে চেয়েছে। তাড়িয়ে দাও, গলা ধাক্কা দিয়ে মুহূর্তে তাড়িয়ে দাও। কিন্তু অহল্যা, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ। মা অহল্যা ছুটে গিয়ে পাথরে রাধা মাধবের চরণ ধরে বলছেন, ঠাকুর তুমি আমাকে কলঙ্কিনী হওয়ার হাত থেকে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। ওগো কৃপাময় হরি, এ কি তোমার লীলা, এ কি তোমার খেলা। কৃপাময় হরি ঠাকুর, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। কৃপাময় হরি, এ কি তোমার লীলা, এ কি তোমার খেলা। কৃপাময় হরি ঠাকুর, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। তুমি যেমন চালাও তেমনি চলি, তুমি যেমন চালাও তেমনি চলি, যেমন চালাও তেমনি চলি, তুমি যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। যেমন চালাও তেমনি চলি। এ কি তোমার লীলা, এ কি তোমার খেলা। কৃপাময় হরি ঠাকুর, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। ঠাকুর, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। ভক্তমণ্ডলী মায়েরা বণিক নিজ হস্তে সাজিয়ে নিয়ে বিল্বমঙ্গলের কাছে গিয়ে বলছেন, নিন ব্রাহ্মণ, আমি আমার প্রাণপ্রিয়া অহল্যাকে আপনার কাছে রেখে গেলাম, আপনি আপনার ভোজন দক্ষিণা বুঝে নিন। বণিক চলে যাওয়ার পর বিল্বমঙ্গল দুবাহু প্রসারিত করে বলছেন, কি হলো, অত দূরে কেন, এসো কাছে এসো। মা যোগমায়া অহল্যা মা আমার স্বামীর প্রতিজ্ঞার কথা মাথায় রেখে ধীরে ধীরে এগিয়ে চলেছে। একেবারে যখন কাছাকাছি বিল্বমঙ্গল বাহু বন্ধনে উদ্যত
হঠাৎ সন্ধিক্ষণ বিল্লমঙ্গল বিল্লমঙ্গল, তুই না বৃন্দাবনের পথে চলেছিস, তুই না যশোদার গোপালের জন্য পাগল। আজ এই কামনী কাঞ্চনের মোহে পড়ে বৃন্দাবনে যার কথা ভুলে গেলি। বল তুই কি চাস, এই কামনী কাঞ্চন না মধুশ্রী বৃন্দাবন? এই কামনী কাঞ্চন না মধুশ্রী বৃন্দাবন? এই কামনী কাঞ্চন না মধুশ্রী বৃন্দাবন? আমি চাই মধুশ্রী বৃন্দাবন। কি হলো ব্রাহ্মণ, আপনি বিলম্ব করছেন কেন? ভোজন দক্ষিণা দেওয়ার জন্য আমার স্বামী আপনার কাছে রেখে গেছে। আমাকে গ্রহণ করে আপনি আপনার ভোজন দক্ষিণা বুঝে নিন। হ্যাঁ, আমি আমার পাপ লালসা চরিতার্থ করতে চেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে পেতে চাই আমার মায়ের মতো করে। কি বললে? মা? হ্যাঁ গো, আজ থেকে তুমি আমার মা। মা ডাক যত মধুর, মা ডাকে যত শান্তি, আগে আমি জানতাম না। মা, ও মা, আমি তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাইব, তুমি তা দেবে? পাগল ছেলে, মা বলে যখন ডেকেছিস সবকিছুই তো তোর, বল তুই কি চাস? তোমার কবরে পড়ি যে স্বর্ণের কাঁটা দুটো আছে আমাকে দাও, আবার আমি তোমায় ফিরিয়ে দেব। এই নে বাবা, এবার তুমি তোমার চোখ দুটো বন্ধ রাখো, আমি যখন বলবো তখন খুলবে। বেশ, এই যে আমি আমার চোখ দুটো বন্ধ রাখলাম, এবার বিল্লমঙ্গল স্বর্ণের কাঁটা দুটো হাতে নিয়ে বলছেন, ওরে স্বর্ণের কাঁটা, যে পাপ নয়ন যুগলের জন্য আমি আমার মাকে, আমি আমার জননীকে সর্দা সঙ্গিনী করতে চেয়েছিলাম, সেই পাপ নয়ন যুগল আমি উবড়ে ফেললাম। কি হলো বিল্ল, তুই অমন করছিস কেন বাবা? মা, এবার তুমি তোমার চোখ দুটো খোলো। মা হল্লা চোখ খুলে চমকে উঠলেন। একে বিল্ল, তুই অত বড় সর্বনাশ কেন করলি বাবা? মা, ও মা, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, তোমার হাত দুটো বাড়িয়ে দাও না মা। মা হল্লা হাত বাড়িয়ে দিলেন। বিল্লমঙ্গল স্বর্ণের কাঁটা দুটো মায়ের হাতে তুলে দিয়ে বলছেন, মা, ও মা, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আর আমি সে বৃন্দাবনের পথে চলেছি, তাই সে বৃন্দাবন চন্দ্রের নাম তুমি আমার সারা অঙ্গে লিখে দাও। তাই
আমার সর্বঙ্গে লিখে দাও মা কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম। আর সর্বঙ্গে লিখে দাও মা কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার সর্বঙ্গে লিখে দাও মা কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার সর্বঙ্গে লিখে দাও মা কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ আমার প্রাণ গো মা, কৃষ্ণ আমার প্রাণ গো মা, কৃষ্ণ আমার প্রাণ গো মা, সেই কৃষ্ণ আমার প্রাণ গো মা। কৃষ্ণ আমার ধ্যান, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম। সেই কৃষ্ণ আমার প্রাণ গো মা, কৃষ্ণ আমার প্রাণ গো মা, কৃষ্ণ আমার ধ্যান, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার সর্বঙ্গে লিখে দাও মা কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম। মা, ও মা, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। মা হল্লা সন্তান নিজের সারা অঙ্গে লিখে দিলেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মা, ও মা, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমার হাত দুটো ধরে সেই বৃন্দাবনের পথে নামিয়ে দাও না মা। ওরে আমার মা বলা পাখি, আমাকে মা বলে ডেকে আমার শূন্য বুক পূর্ণ করে আমাকে কাঁদিয়ে দিয়ে চলে যাবি বাবা। হ্যাঁ মা, আমাকে তো যেতেই হবে, তা না হলে আমি যে তার কাছে হেরে যাব মা। নিঃসন্তান অহল্যা অশ্রুপ্লাবিত নয়নে সন্তান বিল্বমঙ্গলের হাত ধরে বৃন্দাবনের পথে নামিয়ে দিলেন, অর্থাৎ বৃন্দাবনের পথ দেখিয়ে দিলেন। অন্ধ বিল্বমঙ্গল কখনো হাতরে হাতরে কখনো হামাগুড়ি দিতে দিতে চলেছে আর বলছেন, আমার হাত দুটো ধরে নিয়ে চলো সখা, আমি যে চলিতে পারি না। আমার হাত দুটো ধরে নিয়ে চলো সখা, আমি যে চলিতে পারি না। আমার হাত দুটো ধরে নিয়ে চলো সখা, আমি যে চলিতে পারি না। আমার হাত দুটো ধরে নিয়ে চলো সখা, আমি যে চলিতে পারি না। আমি বৃন্দাবনে যাব কৃষ্ণ শিব, বৃন্দাবনে যাব কৃষ্ণ জন্মে শিব, বৃন্দাবনে যাব কৃষ্ণ শিব। ও গো দয়াল হরি, দয়াল হরি।
আমি বৃন্দাবনে যাব কৃষ্ণ জন্মে শিব বৃন্দাবনে যাব কৃষ্ণ জন্মে শিব মনে ছিল এই বাসনা মনে ছিল এই কামনা আমি বৃন্দাবনে যাব কৃষ্ণ জন্মে শিব বৃন্দাবনে যাব কৃষ্ণ জন্মে শিব মনে ছিল এই বাসনা মনে ছিল এই কামনা